আসসালামু আলাইকুম। আজকের তারিখ ৩রা জুন ২০২৬। আমাদের সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত। আজকের প্রধান একটি শিরোনাম এবং বিস্তারিত প্রতিবেদন নিয়ে আমাদের আয়োজন। রামিসা হত্যা মামলার আপডেট। ডেঙ্গু রোগীদের জন্য সরকারি হাসপাতালের বিশেষ বরাদ্দ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিক্ষোভ। ফরিদপুরের ভাঙায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে হতাহত। ভোলায় তোফায়েল আহমেদের মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া। ফুটবল বিশ্বকাপের সর্বশেষ খবর। সৌদি আরবে উট ও মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনা। বিস্তারিত সংবাদ। রামিসা হত্যা মামলা। আলোচিত রামিসা হত্যা মামলায় আজ নতুন মোড় এসেছে। আদালত আজ সাক্ষীদের জেরা শেষে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। মামলার বাদীপক্ষ দ্রুত রায় ঘোষণার দাবি জানিয়েছেন এবং কিছু কিছু অংশে জেরার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। সকালে যেভাবে মিডিয়ায় কথা বলেছেন এবং মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন সেই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আদেশ দিন। ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। দেশের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বরাদ্দ বাড়ানো হয়েছে এবং চিকিৎসা ও রক্ত পরীক্ষার ফি ৮০% কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। 10% বেডের জন্য আইসোলেটেড ওয়ার্ড রাখবেন ডেঙ্গু পেশেন্টদের জন্য। এখন মনে করেন সেটা ফুল হয়ে আরো বেড়ে গেল, আমরা কি আমাদের মানুষগুলিকে নদীতে ফেলে দেবো বা আপনারা দেবেন? In that case, you have also to extend your capacity to accommodate all the patients. That is the clear message from the government. Medicine, আর যা আছে আপনাদের doctors and examination. স্থানীয় নির্বাচন। প্রস্তাবিত বাজেট পেশের পর স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আজ জানিয়েছেন, বাজেট পাশ হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে। যুদ্ধফেরত বাংলাদেশিদের দেশে ফেরা। মোটা বেতনের লোভ দেখিয়ে রাশিয়া নিয়ে গিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর ঘটনায় আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে আজ রুশ সরকারের প্রতিনিধিদের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত তাদের ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী। ইসলামী ব্যাংক বিক্ষোভ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে আজ প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের একাংশ বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা এই নিয়োগকে বিতর্কিত আখ্যা দিয়ে পুনঃপর্যালোচনার দাবি জানিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশি টাকা পাচার করেছে। সেই খুরশিদ আলম এস আলমের সহযোগী ছিল, তাকে এই ব্যাংকের চেয়ারম্যান করার কারণে এই প্রতিবাদ। আমাদের প্রতিক্রিয়া ছিল এইটুকুই, ব্যাংকটা যেন সচল থাকে, ব্যাংকটা যেন তার পূর্বের অবস্থায় ফিরে আসে। শুধুমাত্র একটাই দাবি আমাদের এই ব্যাংকটা যারা আমরা গ্রাহক, আমাদের যে সঞ্চিত টাকা আমরা। জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পর আজ প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেছেন, জনগণের ওপর এই বাড়তি বোঝা চাপানো অমানবিক এবং তিনি অবিলম্বে দাম কমানোর দাবি জানিয়েছেন। একটু দরদ নিয়ে চিন্তা করা দরকার ছিল। এই কেবল গত মাসে ৮ থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার ১ মাসের ব্যবধানে আবার সে প্রায় ৫ টাকা করে ৩টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্ক আউট করা যায় সেটা চিন্তা করতাম। একটা কথা শুধু বলতে চাই, দেশ ভালো। ফরিদপুরের ভাঙায় গতকাল রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বর্ষিয়ান রাজনীতিক তোফায়েল আহমেদের মরদেহ আজ হেলিকপ্টার যুগে তার নির্বাচনী এলাকা ভোলায় নেওয়া হয়েছে। সেখানে শোকাবহ পরিবেশে তার জানাজা সম্পন্ন হয়েছে। ফুটবল বিশ্বকাপের আমেজ চারদিকে। স্টেডিয়ামগুলোতে চলছে শেষ মুহূর্তে নিরাপত্তা মহড়া। আয়োজক কমিটি জানিয়েছে, উদ্বোধনী ম্যাচ দেখার জন্য রেকর্ড সংখ্যক দর্শকের সমাগম আশা করা হচ্ছে। সিগন্যাল লাইট ব্যবস্থাপনা। রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল লাইট ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। আজ নতুন করে বেশ কয়েকটি সেমি অটোমেটিক সিগন্যাল লাইট চালু হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনা আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবে মরুভূমিতে উটের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসী এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। দূতাবাস কর্তৃপক্ষ মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। আজকের সংবাদ বুলেটিন এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।